হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন বাজছে সকাল 9:35। আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। কালকের ওয়েদার যেরকম ছিল আজকে একদমই তা নয়, রোদ ঝলমল করছে। তিন মূর্তি চা খাচ্ছে, ছবি করতে পারেনি। দোকানের দাদারাই দোকান খুলেছে, একটু ফ্রেশ হোক হয়ে নামছে। এসছে ভোঁদাই। কে ভোঁদাই? ভোঁদাই বলিস কেন রে সবসময়? এ ভদু তো শিকারও করে। কি লাবি? ক্যারাম। দাদা দাদা বসেছে, ভাই বসেনি। ভাই খেলবে না? সৌভিক স্নান করে দোকানে নামলো, তখন বেজে গেছে প্রায় 11:30। আর আমার আর বাবিরও আজকে উঠতে অনেকটা দেরি হয়েছে। মানে আমরাও ধরো ওই শুতে শুতে 4টেই বেজে গিয়েছিল। তো বাবি ঘুমিয়ে গিয়েছিল, কিন্তু বাবা আসার পরে ওই যে উঠে পড়লো, দিয়ে তারপরে আর ঘুম আসছিল না। যাই হোক, তো আজকে রান্নাবান্নার ঝামেলা একদম কম। আলু সেদ্ধ, ডাল সেদ্ধ আর পেঁয়াজ লঙ্কা ভেজে মাখবো, ডিম সেদ্ধ আর ভাত। আর খাবো আমি, মা আর বাবি। সৌভিকের আজকে একটা নিমন্ত্রণ আছে দুপুরবেলা, সেজন্য ও তো খাবে না। আমরা তখন ঠিক করলাম আমি আর মা মিলে যে আজকে সেদ্ধ ভাত খেয়ে নিই। চলো। তো ভাত সবার ফেভারিট অবশ্যই। খুবই খারাপ। সেদ্ধ ভাত মানে ঘি চাই কিন্তু। কমফর্ট ফুড সব বাঙালি। ম্যাডামজির খানাও রেডি, পেঁয়াজটা এক্সট্রা। পেঁয়াজ তো আমি, তোর বাবা কি বলেছে, আমি শুধু রসগোল্লা দিয়ে পেঁয়াজ খাইনি। চলো চলো। 3:20 নাগাদ সৌভিক এলো, খেয়ে দিয়ে বলে চলো একটু ছাদ থেকে ঘুরে আসি। চলো যাই। কেমন হলো খাওয়া দাওয়া? খুব ভালো হয়েছে, খুব সুন্দর খাওয়া দাওয়া। বাহ, ছোট মামা সৌভিক গিয়েছিল। গাছটা কি সুন্দর লাগছে দেখো। আর একটা পঞ্চমুখী জবা ফুটেছিল গো। সকালে তো আসার সময় পাইনি। হনুমানের কাজ এগুলো। কত কুড়ি ছিল দেখো। কি গো, হলুদ হয়ে গেল কেন গাছগুলো? কাকা বীজ দিয়ে গেল বলে নাকি? তা তো জানি না, মরে যাচ্ছে। শিউলি গাছটা খেয়েছো, দেখেছো? দেখো একবার, এই টেকুমা ফুটেছে গো, প্রথম হলুদ টেকুমা ফুটেছে। আর তো ভাবলাম এই গাছের ফুল ফুটবে না বোধহয়। ভাগ্যিস তুমি বললে এখন ছাদে আসতে। যারা প্রথম দিক থেকে ব্লগ দেখছো তারা জানো যে টেকোমা ফুলের গাছটার বয়স প্রায় 4 বছর। 4 বছর পর ফুল ফুটেছে, আনন্দ হবে না? টাটা। মা জিমে যাচ্ছে অন্যান্য দিনের মতো। বাবি আজকে আমাকে জিমে পাঠানোর জন্য খুব ব্যস্ত। তুমি বলছো মা জিমে যাও, মা জিমে যাও। কি ব্যাপার বাবি? শুধু বলছে মা জিমে যাও। যে সেলিব্রিটি, হ্যাঁ কি ব্যাপার? যেখানে যাচ্ছে সবাই চিনতে পেরে যাচ্ছে। সুইটিদির ভাই টুবাই না? কেমন লাগছে, কেমন লাগছে? ভালো লাগছে। ঠিক আছে বৌদি। আমি উঠলাম ট্রেডমিলে, 10 মিনিট হাঁটবো, তারপরে উপরে আজকে আমরা করব ব্যাকের ওয়ার্কআউট। আর বৌদি উঠেছে সাইকেলে, ওই যে পেছনে। তৃপ্তির আজকে একটু দেরি হয়েছে, এই যে এখনই এলো। ফ্রন্ট পুল ডাউন, টিবার রো, 1 হ্যান্ড ডিবি সব হয়ে গেছে, এবার শর্ট গ্রিপ রো, সেই জন্য সেট করছি। আজকের মতো ওয়ার্কআউট কমপ্লিট। এবার টুকটুকের জন্য দাঁড়িয়ে আছি, টুকটুক পেলেই চলে যাব। এই যে বাবিলা দেবী আমার জন্যই অপেক্ষা করছে। এবার চা খাবো একসঙ্গে। এটার মানে হচ্ছে সুইটি ক্যারাম, কিন্তু আমি ক্যারাম খেলবো না। আমি বেরোবো কাকার সাথে। আজকে হিয়া দিদির প্রোগ্রাম আছে, আমি ফাংশন দেখতে যাবো এখন রবীন্দ্রসদন। সত্যি? তুই দেখ আমি বেরোই কিনা। একদম খেল, দেখেছো টিয়া পাখির কথার মতো আমি কথা বুঝতে পারি। একদম খেললেও হবে না, আমি ব্লগ এডিট করছি। 2 দিন ব্লগ দিইনি জানিস। হু কি হু
গান, ঠিক? আচ্ছা ব্লগটা এডিট করে নি, আমি রেডি হয়ে নি, একদিন খেলে তারপর যাব। আমি তখন পড়তে বসবো। ঠিক আছে, যা গোটা, এই গোটা বলছি, সাজা। খুব বদমাস। এখন বাজছে 7:30। আমি যাচ্ছি, আমি আর সৌভিক যাচ্ছি হেয়ার প্রোগ্রাম দেখতে। আজকে হেয়ার অ্যানুয়াল প্রোগ্রাম আছে, বাবিলা যাচ্ছে না। আমরা হিয়ার নাচটার আগেই যাচ্ছি, বেশি আগে যাচ্ছি না। হিয়া শকুন্তলা হয়েছে, শকুন্তলা নৃত্যনাট্যে দেখে বাবির জন্য ভিডিও করে আনবো, তোমাদের জন্য ভিডিও করে আনবো। টিকিট চলে এসেছি। রূপসাগরের মনের মানুষ কাঁচা সোনা। এই গানটার পরেই হবে শকুন্তলা নৃত্যনাট্যটা। একদম ঠিক সময়ে এসেছি এবং একটা ভালো বসার জায়গাও পেয়ে গেছি, খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি। উইংসের ফাঁক দিয়ে আমি হিয়াকে দেখতে পেয়ে গিয়েছি, আর শুরু হলো নৃত্যনাট্য। মহাকাব্যের এক চরম অন্যায়, যার ফল ইন্দ্রকে ভোগ করতে হবে। নিরাশ আমায় শোভা পায় না। একজন সূর্যবীরের কার্য বিফলতাকে সফল করা। আজ আমি বিফলতাকে দূর করে। এই যে আমাদের হিয়া রানী শকুন্তলা রূপে, খুবই মিষ্টি লাগছে ওকে, আর প্রত্যেককেই ভালো লাগছে। অনুষ্ঠানটা দেখতে ভীষণ ভালো লাগছে, সুন্দর উপস্থাপনা। হে বনসুন্দরী, আমি দুষ্মন্ত। মহারাজ? না, তা আমি রাজ দরবারে। যেমন ফিরে আসার নয়, তেমনই ঋষি দুর্বাসার অভিশাপ ফিরে আসার নয়, বরং এর সমাধান স্বরূপ বলতে পারি। যার কল্পনায় শকুন্তলা মগ্ন, তার প্রদত্ত কোনো উপহার, কোন চিহ্ন যদি তাকে দেখায় পুনরায়, সব স্বাভাবিক হয়ে যায়। রক্তে বইছে রাজবংশের শ্রেষ্ঠত্ব, যাকে তুমি তোমার স্নেহে মাতৃ কর্তব্যে পালন করছো। সে আজ এই বংশের প্রদীপ। ধন্য আমি। আজ কালীর অমোঘ নিয়মে ঘূর্ণাবর্তের ন্যায় আমাদের জীবনে নতুন প্রাণীর অগ্রদূত এই ভরত, যার হাত ধরে আজ আমি আপনাকে ফিরে পেয়ে সত্যি বড় আনন্দিত। স্মরণে রাখতে চাই না আর পুরনো সেই দুঃখ, কষ্ট, যন্ত্রণা। যা কিছু ছিল তা আজ সবই মলিন। নৃত্যনাট্যের পরে আরও বেশ কয়েকটা নাচ দেখলাম পরপর, প্রত্যেকটা নাচই সুন্দর হচ্ছিল। হিয়ার আরও একটা নাচ বাকি ছিল, সেই নাচটাও দেখলাম। দেখে আমরা একসঙ্গেই সবাই মিলে বেরোলাম। এই যে আমাদের মিষ্টি শকুন্তলা। হ্যালো, তুমি দেখতেই পাওনি হিয়ার নাচ? কি জ্বালা! কোথায় গেছিলে ওই সময়? খেতে বেরিয়েছো? বাহ, ওই সময় রিমিও দেখতে পাসনি? না, যার জন্য এলাম। ভিডিও দেখিস, আর কি করবি? নাচের প্রোগ্রামে যা হয়, কখন এসেছে ওরা বেরিয়ে গেল টুকটুকে করে। আমি আর সৌভিক একটু ঝালমুড়ি খেলাম, চা খেলাম, খেয়ে তারপর আমরা বেরোলাম। বাড়ি ফেরার সময় বাবির জন্য একটু মোমো নিয়ে নিলাম। কেমন দেখলে প্রোগ্রাম? ভালো। তার জন্য আমি এনেছি মোমো। মোমো মোমো মা গেলে কিছু দেখছি তাই 11টা, এবার বসবো খেতে। ও বাবা, বাবি তরকারি রেডি করে ফেলেছে। আজকে আলু চচ্চড়ি আর দুদিন বাদে বসে বসেছে। হ্যাঁ, দুদিন বাদে বসে বসেছে। দুদিন কোথায়? আজকে তো 3 দিন হলো। কালকে তো খাই। 3 দিন পর খেতে বসেছে। 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন। বলো যে তুমি 1 মাসের জন্য কলকাতা গেছিলে, বলে দাও। হ্যাঁ,
শিখে দেয়। না সুজি পারবে না আজকে ছেড়ে দে। কতবার খেলে রে? দুবার তো খেললাম। আমি বলেছি সব বিছানায় বসে উনো খেলি। উনি রাজি হয়ে গেল। আমি যা বলবো তাতেই রাজি হবে। উনো রেডি। চল, ওর মনে হচ্ছে পছন্দ হয়নি অন্তত কথাটা, না তাই না না? আমি বলেছি। তাই না, তাই না, তাই না, তাই না? চল আজকে খেলি বাবা, আর আজ আমার আর ক্যারাম খেলতে ইচ্ছা না না করছে না। শান্ত শিষ্ট ছিল। আমি তোদের আর হাঁটতে দেখতে পাচ্ছি না। বলছি যে কিন্তু 2 দিন ধরে দুটো লালকে পাচ্ছে। লাল পেরিয়ে যেতে যায় নাকি? এদিকটা চলো, ওখানটা কাকা সবাই, মা এদিকটা পালিয়ে আয়। ভুলে গেছিস? তাই তো হবে, এতদিন না খেলে। আমি পেয়ে গেছি উনো কাঠ। কতদিন বাদে উনো খেলছি বল বাবু, বল বাবু। কতদিন পর কতদিন পর বলতো? 100 দিন পর। পুজো থেকে উনোটা খেলে ঘুমাতে যাব। ব্লগটা এখানেই শেষ করি। দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য তোর হাত দেখাই গেল না, ঠিক করে দেখা। হ্যাঁ, ওটা টুবানের হাত, ও টাটা করলো। হ্যাঁ, বুঝে গেছো তোমরা।